প্রায় এক দশক পর বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। দুপুরে গুলশান অফিসে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ইয়াও ওয়েন। পরে বিএনপি মহাসচিব জানান, চীনের সঙ্গে আলোচনা খুবই জরুরি ছিল, এতে দুপক্ষের সম্পর্ক আরও গভীর হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যোগ দেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। প্রায় এক দশক পর চীনা রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত বিএনপি। এতে দেশের জনগণের প্রতি বেইজিংয়ের যে অঙ্গীকার তা অব্যাহত থাকবে। চীনের রাষ্ট্রদূতের এই সফট বাংলা অফিস কার্যালয়ে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আমরাও বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস আস্থা তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আর চীনা রাষ্ট্রদূত জানান, বিএনপির সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তার দেশ হস্তক্ষেপ করবে না উল্লেখ করে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বিএনপির সাথে। চীন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, পাশাপাশি চীন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনের কথা আবারও তুলে ধরে তার প্রত্যাশা, শিগগিরই স্থিতিশীল হবে বাংলাদেশের পরিস্থিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই 90-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি সরকার গঠনের পরে দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটা ছিল একটা আপনার মৌলিক পরিবর্তন, সেটাও কিন্তু বেগম জিয়া করেছেন। আমি ইতিহাস বলতে চাই না, পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন উঠে এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলেও পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। তো আজকাল বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এরপরে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ফ্যাসিবাদ ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে বোধ হয় না, আমরা 7 থেকেই 2008 থেকেই কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ করে 2007 সালে যে 1/11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, ইফ ইউ প্লিজ রিমেম্বার, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে, আমরা কিন্তু আপনার এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আমলিক চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আমার সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার এখনো মনে আছে, তিনি তার বক্তব্যে সেই প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে কিন্তু বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সংসদ সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপির লোক ছিল।